নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার একটি শুনানি হয়। সেই শুনানিতে কোন কোন বিষয় উঠে এসেছে, কোন কোন রায় দেওয়া হয়েছে, মূলত যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন আপনাদের নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নাম ডিলেটেড, যারা প্রায় 45% যারা ভোটার, আপনাদের ডিলেটেড যারা হয়েছেন এই 45% ভোটার, মানে প্রায় 60 লক্ষের মধ্যে 25 লক্ষ, প্রায় 25 লক্ষ ভোটার ডিলেটেড। এই ভোটারদের ভবিষ্যৎ কি? এই ভোটাররা এই বিধানসভাতে ভোট দিতে পারবেন কিনা, বা যারা ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন বা করছেন যারা, আপনারা কবে সেই ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত, যে রায়, সেটা আপনারা কবে পাবেন? কমিশনের পক্ষের উকিল কি সওয়াল করেছেন বা রাজ্য সরকারের পক্ষের উকিল কে সওয়াল করেছেন, সমস্ত কিছু বিষয়ে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। অতএব গতকাল সুপ্রিম কোর্টে যা যা বিষয়টা ঘটেছে, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের জন্য, যা নির্দেশিকা দেওয়া হয়েছে, সমূহ বিষয় আমরা এই প্রতিবেদনের মাধ্যমে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে 60 লক্ষ যারা আন্ডার জুডিকেশনের আন্ডারে, যে 60 লক্ষ ভোটার ছিল, তাদের চূড়ান্ত যে সাপ্লিমেন্টারি তালিকা 12 এ পর্যন্ত, অতএব চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে গতকালকে যখন শুনানি চলছিল তখনই প্রায় 59 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছিল, লিস্ট বের করে দেওয়া হয়েছিল। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয় মাল্য বাগচি তিনি জানিয়েছিলেন যে আজকের মধ্যে আশা করছি সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে। মানে আজকের বলতে আমি গতকালকের কথা বলছি। গতকালকের সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেখানে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে আজকের মধ্যে যে 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের প্রত্যেকেরই নাম প্রকাশিত হয়ে যাবে, সেটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে। সেটা হয়েছেও, কমিশনের পক্ষ থেকে সেটা করেও দেওয়া হয়েছে। তো এই যে 60 লক্ষ সাপ্লিমেন্টারি, 60 লক্ষ ভোটারের যে তালিকা প্রকাশিত হয়েছে, এই 60 লক্ষ মধ্যে প্রায় 25 লক্ষ ভোটার ডিলেটেড, মানে বাতিল করে দেওয়া হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী যারা ডিলেটেড ভোটার তারা কিন্তু ভোট দিতে পারবেন না। কিন্তু এই এসআইআর মামলা নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে, সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে গতকাল রাজ্য সরকারের উকিল এবং নির্বাচন কমিশনের পক্ষের উকিলের মধ্যে বিভিন্ন সওয়াল হয়, বিভিন্ন কথাবার্তা হয় সুপ্রিম কোর্টে। তো সেখানে একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে যে এই ডিলেটেড ভোটারদের নিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকা যেহেতু গতকালকের ফাইনালি প্রকাশিত হয়ে গেছে, অতএব আজ এবং কাল, অর্থাৎ আজকের 7 তারিখ এবং 8 তারিখ, এই দুদিনের মধ্যে ট্রাইব্যুনাল কমিটির পরিপূর্ণতা পাবে। মানে কমিটি পুরোপুরি গঠন হয়ে যাবে। কোন টিম কোথায় কাজ করবে, কোন বিচারকরা কোথায় কাজ করবেন, কোন লোকেশনে, কোন এরিয়াতে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আজ এবং কাল এই দুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার এই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে আপনারা যারা, যে সমস্ত বাতিল ডিলেটেড ভোটাররা যারা এই সাপ্লিমেন্টারিতে ডিলেটেড হয়েছেন, আপনারা অনলাইন এবং অফলাইন দুটো ভাবে আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন, নিয়ে অনলাইনে আবেদন করবেন। এবং যারা অফলাইনে ডিএম অফিসে আবেদন করতে চাইছেন, আপনারা আবেদন করতে পারেন। কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষের উকিল তিনি সওয়াল করেছিলেন যে এই যে আবেদন হচ্ছে, এই আবেদনে রিসিপ্ট দেওয়া হচ্ছে, অ্যাকনলেজমেন্টের রিসিপ্ট কপি, সেগুলো দেওয়া হচ্ছে কিনা। সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, উকিলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে হ্যাঁ, আমরা অনলাইন যারা সাবমিট করছেন তারা সঙ্গে সঙ্গেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাচ্ছেন, এবং যারা অফলাইনে, যারা ডিএম অফিসে গিয়ে যারা আবেদন করবেন, তিনাদেরকেও অফলাইনে একটা অ্যাকনলেজমেন্ট কপি যাতে দেওয়া যায় তার ব্যবস্থাও আমরা করেছি। অতএব এই রিসিপ্ট কপি নিয়ে একটা ক্লিয়ারেন্স এসেছে যে আপনারা যারা এখন আবেদন করবেন, আপনারা কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট কপি পেয়ে যাবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে যারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, সেই সময়টা হচ্ছে যে আপনাদেরকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। মানে আপনার যে লিস্টটা প্রকাশিত হয়েছে যে তারিখে, সেই তারিখ থেকে, যে লিস্টে নামটা আপনার বাতিল হয়েছে সেই তারিখ থেকে 15 দিনের মধ্যে আপনাকে অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন অথবা অফলাইনে আবেদন করার পরে আপনি যে আবেদন করলেন
সেই অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনালের কাছে পৌঁছবে, ট্রাইব্যুনাল কমিটি সেটাকে ভেরিফিকেশন করবেন, আপনার আবেদনের ভিত্তিতে ভেরিফিকেশন করবেন। তবে এখানে একটা প্রশ্ন উঠেছিল যে যারা ধরুন অনলাইনে বা যে সমস্ত ডকুমেন্টস এসআইআর এ তিনি দিয়েছিলেন, এখন ধরুন এই মুহূর্তে তিনার কাছে আরো এক্সট্রা অন্য কোনো ডকুমেন্টস আছে, সেগুলো গ্রহণযোগ্য হবে কিনা সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ হয়েছিল বা আলোচনা হয়েছিল। তবে সেটা নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই যে পরবর্তী কোনো ডকুমেন্টস দিলে হবে কিনা এই মুহূর্তে, নাকি যেই সমস্ত ডকুমেন্টস দিয়ে তিনি এসআইআর এ সাবমিট করেছিলেন, যেই সমস্ত ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে তিনাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস এর উপরে আবার বিচার বিবেচনা করা হবে, সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন নেই। তবে একটা কথা সুপ্রিম কোর্টের গতকাল শুনানিতে উঠেছিল যে অনেকে ধরুন জন্মগ্রহণ করেছে 1984 সালে কি 85 কিংবা 90, অনেক আগে জন্মগ্রহণ করেছেন অনেকে, কিন্তু তিনারা এখন 2025 সালে এসে তিনারা জন্ম সার্টিফিকেট শো করছেন যে তিনাদের জন্ম সার্টিফিকেট এই ওয়েস্ট বেঙ্গলের জন্ম সার্টিফিকেট। তো এইগুলো কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে যে তিনি জন্মগ্রহণ করেছেন 1984-তে, 85-তে কি 90-তে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনার বার্থ সার্টিফিকেট ইস্যু হলো এই 25 সালে এসে। এইগুলো একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে সেই কারণে যে এখনকার কোনো ডকুমেন্ট আপনি দিতে পারবেন কিনা, বা এসআইআর এর সময় আপনি যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি এসআইআর এ আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এনুমারেশন ফর্ম জমা করেছিলেন, সেই সমস্ত ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে আপনার ভেরিফিকেশন হবে। এগুলো নিয়ে কিন্তু একটু সময় নেওয়া হয়েছে, এগুলো আরেকটু বিচার বিবেচনার বিষয় রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে সমস্ত বিচারকরা এই ট্রাইব্যুনালে যারা দায়িত্বে রয়েছেন তিনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করাবেন কিনা, মানে কোনো ভোটারকে ফিজিক্যালি তিনার হিয়ারিং হবে কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু 1-2 দিনের মধ্যে একটা আলাপ আলোচনা হয়ে যাবে বিচারকদের মধ্যে। কারণ তিনারা এতদিন কাজ করেছেন, কিভাবে করলে তিনাদের সুবিধা হয় সেটা তিনারা আলাপ আলোচনা করে নেওয়ার পরে একটা সিদ্ধান্ত হবে। আগামী 13ই এপ্রিল আবারও শুনানি রয়েছে, সেই শুনানিতে আরো খানিকটা ক্লিয়ারেন্স আসবে। তবে এখানে একটা কথা পরিষ্কার, যারা ডিলেটেড হলেন এই সাপ্লিমেন্টারি লিস্টে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। আপনাদের এই ট্রাইব্যুনালে যারা আবেদন করবেন, মানে এই যে 25 লক্ষের কথা বলছি, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, তাছাড়া আরো রয়েছে যারা 28 তারিখের যে ভোটার লিস্ট ফাইনাল চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে যারা ডিলেটেড, তিনারা যে অফলাইনে আবেদন করেছেন ডিএম অফিসে, সমস্ত কিছুর এই ট্রাইব্যুনাল সহ এই সমস্ত ডিলেটেড ভোটারদের তিনাদের তথ্য যাচাই করে আবারও চূড়ান্ত রায় দেওয়া, চূড়ান্ত তালিকা প্রকাশ করা, এটা কিন্তু 1-2 মাসের একটা সময়ের ব্যাপার রয়েছে। সেই কারণে এই ডিলেটেড ভোটারদের খুব সম্ভাবনা রয়েছে যে আপনারা এই বিধানসভাতে ভোট দিতে না পারার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে, কারণ আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই ইলেকশনের আগে আর হবে না। কারণ এই যারা আপনারা ডিলেটেড, যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, আপনাদেরকে আবারও হিয়ারিং করানো বা আবার তথ্য যাচাই ইত্যাদি এই সমস্ত কাজগুলো কিন্তু করতে 1-2 মাস সময় লাগবে, এমনটা কিন্তু বিচারকদের তরফ থেকে জানানো হয়েছে যে এটা সময় সাপেক্ষ বিষয়, এটা তাড়াহুড়ো করে কোনোভাবেই করা সম্ভব নয়। সে কারণে যারা রিলেটেড আপনারা কিন্তু এই বিধানসভা থেকে ভোট দেওয়া থেকে আপনারা ছিটকে গেলেন, তার মানে কিন্তু এটা ভাবার কোনো জায়গা নেই যারা বৈধ ভোটার আপনাদের নাগরিকত্ব চলে যাবে, এরকম কিন্তু ভাবার কোনো জায়গা নেই। অতএব আপনারা এই ভোটটা দিতে পারবেন না, এটাই সম্ভাবনা হচ্ছে, প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে আরেকটা বিষয় যেটা, যে তালিকা ফ্রিজ করা নিয়ে যে বিষয়টা আলোচনা হয়েছিল, যেহেতু গতকাল 6 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া, প্রথম দফার যে ভোট 23 তারিখে যে প্রথম দফার যে 152টি বিধানসভাতে যে ভোট হবে, সেই ভোটের যে মনোনয়নপত্র সেটা জমা দেওয়ার শেষ তারিখ ছিল 6 তারিখ। তো 6 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী তালিকা ফ্রিজ করে দেওয়া হয়। তো এই প্রথম দফার তালিকা গতকালকের ফ্রিজ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়তো বা হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাওয়া মানে প্রথম দফায় যে 152টি বিধানসভা ক্ষেত্রে জিনারদের রিলেটেড আপনাদের ফ্রিজ হয়ে যাওয়া মানে কিন্তু আপনারা বাতিলে চলে গেলেন। অতএব আপনাদেরকে পরবর্তী সময় ট্রাইব্যুনালে আবেদন যে আপনারা করবেন, আপনাদের বিচার বিবেচনা হয়ে আবার পরে তালিকাতে নাম উঠবে, সেটা সময়ের বিষয়, কিন্তু ফ্রিজ হয়ে যাওয়া মানে আপনারা কিন্তু এই বিধানসভাতে আর ভোট দিতে পারবেন না। কিন্তু আরেকটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে, সরকারি উকিলের তরফ থেকে যেটা আবেদন করা হয়েছে, যে পরবর্তী দফা যে 29 তারিখে যে সেকেন্ড
ফেজের যে ভোট রয়েছে 29 তারিখ, দ্বিতীয় দফার যে ভোট রয়েছে, সেই তালিকাটা 9 তারিখ ফ্রিজ হওয়ার কথা। সেই সেকেন্ড দফার বা দ্বিতীয় দফার যে মনোনয়নপত্র, সেটা জমা দেওয়ার শেষ তারিখ 9 তারিখ রয়েছে। 9 তারিখে মনোনয়নপত্র জমা পড়লে 9 তারিখ রাতেই আরো বাকি যে ওই সেকেন্ড দফার যে বিধানসভাগুলি রয়েছে সেগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে। অতএব এই ফ্রিজ হয়ে যাওয়া মানেই কিন্তু যারা ডিলেটেড তিনারা এই বিধানসভাতে আর ভোট দিতে পারবেন না, এমন একটা কিন্তু বিষয়টা রয়েছে। তবে একটা বিষয় রয়েছে, যে সমস্ত প্রার্থীদের নাম বাতিল হয়েছে তিনারা এই 2-1 দিনের মধ্যে কিন্তু তিনাদেরটা একটা ক্লিয়ারেন্স দেওয়ার কথা। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এই প্রার্থীদের বিষয়টা কিন্তু আলাদাভাবে দেখা হবে এবং 2-1 দিনের মধ্যে তিনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তিনাদের নামটা যাতে ডিলেটেড থেকে ফ্রিজ না হয়ে যায় সেটা কিন্তু দেখবেন, এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্টে আলাপ আলোচনা হয়েছে। এবং আপনারা যারা ট্রাইব্যুনাল আবেদন করছেন, আপনাদেরকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হবে, এমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে একটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন এবং বিচারপতিদের মাঝে যিনি নোডাল অফিসার হিসেবে কাজ করবেন, নিয়োগ করা হয়েছে বিভু গোয়েলকে নিয়োগ করা হয়েছে। তিনি সম্ভবত তিনি ডিএম, কোথাও কোনো ডিস্ট্রিক্টের ডিএম হতে পারেন বা ডিএম ছিলেন, এমন হতে পারে। বিভু গোয়েল, যেটা আমাদের কাছে তথ্য আসছে, তিনাকে নোডাল অফিসার করা হয়েছে। তিনার ডিউটি হচ্ছে যে তিনি দেখবেন যে নির্বাচন কমিশন এবং বিচারপতিদের মধ্যে কমিউনিকেশন করাবেন, এবং তিনি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হচ্ছে কিনা, বিচার কিভাবে ট্রাইব্যুনাল কাজ করছে, সমস্ত কিছু তিনি দেখভাল করবেন। সেই কারণে একটি নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে, এবং অবশ্যই তিনি দেখবেন যে রিসিপ্ট কপি সবাই পাচ্ছে কিনা। অতএব এই হচ্ছে টোটাল বিষয়, যে গতকালকের সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, টোটাল এই সমস্ত বিষয় নিয়ে গভীর আলোচনা করা হয় এবং আশ্বস্তমূলক আলোচনা হয়, এবং যারা ডিলেটেড তিনাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন। টোটাল বিষয়টা থেকে একটা এই ডিলেটেড ভোটারদের যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, যে আপনারা এই বিধানসভাতে কিন্তু ভোট দিতে পারবেন না যারা ডিলেটেড ভোটার। যারা তার মানে এই নয় যে আপনাদের ভোটাধিকার চলে যাচ্ছে। আপনারা ট্রাইব্যুনালে আবেদন করলে আপনাদের সেটা সময় সাপেক্ষ বিষয় রয়েছে, 1-2 মাস সময় লাগবে। তারপরে সেগুলো বিচার হবে, বিচার বিবেচনা হবে, স্ক্রুটনি হবে, আবারও যাচাই পর্ব হবে, প্রয়োজনে হিয়ারিংও হতে পারে। সেটা 13 তারিখ আবারও সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে শুনানি রয়েছে, সেখানে আরো এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ারেন্স আসবে। তবে এটা পরিষ্কার যে আপনারা এই বিধানসভাতে আর ভোট দিতে পারবেন না। এই এসআইআর নিয়ে যেভাবে শুনানি হয়েছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দিকটা বিচার বিবেচনা করে আমি বলতে পারি যে আপনাদের কিন্তু সলিউশন হবে ট্রাইব্যুনালে, এবং সেই ট্রাইব্যুনাল কাজ করতে 1-2 মাস সময় নেবে। সেক্ষেত্রে কিন্তু ইলেকশনের পরেই আপনাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা যারা এতক্ষণ সূর্যজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে এই প্রতিবেদন শুনছিলেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, সঠিক আপডেট সবার প্রথম সবার আগে আমি আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।